অনুরাগের ঝড় আজকের পর্বে দেখা যায় সুদীপা বাড়িতে ঢোকা মাত্রই সুদীপার মনে পড়ে যায় পুরনো সব স্মৃতি। সুদীপা বলে যে পিসিমণি দেখো না এখানে কত স্মৃতি আছে। এদিকে পিসিমণি বলে দিদিমণি তুমি কি কি নেবে সবটাই নিয়ে নাও, আমাদের তো আবার যেতে হবে। তখনই সুদীপা বলে পিসিমণি আমরা কি এখানে থেকে যেতে পারি না? সুন্দর তো ধরা পড়ে গেছে তাই না, আমরা কিছুদিন এখানে থাকি না? তখনই পিসিমণি বলে দিদিমণি আমরা এখানে কিভাবে থাকবো, ওটা তোমার শ্বশুর বাড়ি, এখন ওটাই তোমার সব। এদিকে সুদীপা বলে এটা তো শুধুমাত্র একটা বিয়ে তাই না, উনি শুধু বলেছে যে আমার দায়িত্ব নেবে, আমরা কেউ কারোর কাছ থেকে কোনো আশা রাখবো না। আমার না ওখানে ভালো লাগে না, ওখানে সবাই ভালো না কিন্তু কয়েকটা মানুষ আবার অনেক ভালো, তারপরেও না আমার ওখানে ভালো লাগে না, আমরা এখানেই থেকে যাই না। এদিকে পিসিমণি বোঝাই সুদীপাকে যে না এটা কোনোভাবেই সম্ভব না, তাই তুমি তাড়াহুড়ো করে নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। অন্যদিকে চৌধুরী বাড়িতে হঠাৎই কাজের মেয়েটা আসে আর বলে বড় দাদাবাবু এসেছে। যে কথা শুনে তো সকলেই চমকে যায়, এরপরে কেউ বিশ্বাসই করতে চায় না। তারপরে যখনই বলে বড় গাড়িটা করে এসেছে, যেভাবে অভ্র দাদাবাবু আসে তখনই সকলে আনন্দে মেতে ওঠে। এরপরেই হঠাৎ করে যখনই সৈকত ভিতরে ঢোকে তখনই সৈকতকে দেখে সকলে অভ্রকে খোঁজে। অভ্রকে খোঁজার পরে সৈকত বলে অভ্র মিসিং আছে। যে কথা শুনে তো সকলে কান্নায় ভেঙে পড়ে, কেউ বিশ্বাসই করতে পারে না যে অভ্র আর নেই। এদিকে আদিত্য বলে না এটা হতেই পারে না, এমনকি বড় মাও একই কথা বলে। অন্যদিকে বড় মা বিশ্বাস করতে পারে না। এদিকে বড় মা তো এতটাই কাঁদতে থাকে সকলে মিলে তাকে সামলায়। অন্যদিকে সুদীপা বলে পিসিমণি আমার না খুব মায়ের কাছে যেতে ইচ্ছা করছে, চলো না আমরা মায়ের কাছে যাই, একটু মন্দিরে যাই, মায়ের মুখটা দেখলেও না আমার ভীষণ ভালো লাগে। এদিকে ফাইলগুলো সুদীপা চেক করতে থাকলে হঠাৎই সেখানে পিসি দেখে অনাথ আশ্রমের সেই চিঠিটা, যেটা দেখে পিসিমণি তাড়াহুড়ো করে লুকিয়ে নেয় আর বলে যে চলো আমরা তাহলে মন্দিরে যাই। এদিকে আদিত্যর বাড়িতে বারবার সবকিছু নিয়ে বড় মা সুদীপাকেই ব্লেম করে আর বলে ওই মেয়েটাকে আমি আর এই চৌকাট পেরোতে দেবো না, কখনো এই বাড়িতে ঢুকতে দেবো না। তখনই আদিত্যর মা কিছু বলতে গেলে আদিত্যর বাবা আদিত্যর মাকে চর মারতে গেলে আদিত্য আটকায় আর বলে এই কাজটা করো না, এখনো দাদা ভাইয়ের বডিটা পাওয়া যায়নি, মিসিং বলেছে, সবাই তো খুঁজছে, কেন এত তাড়াহুড়ো করে তোমরা এই সব কিছু করছো? এদিকে পরমাও ভেবে পায় না যে এই সব কিছুর জন্য কি সেই দায়ী। অন্যদিকে নদীর ধারে অভ্র পড়ে থাকে। অভ্রের বডিটা এভাবে পড়ে থাকলে গ্রামের সকলে ছুটে এসে অভ্রকে নিয়ে তাড়াহুড়ো করে মন্দিরে নিয়ে যায়। এদিকে সেখানে সুদীপাও থাকে। সুদীপা হঠাৎ করে একজনকে অবস্থায় দেখে বলে উনি কে? তখনই গ্রামের লোকগুলো সবটা খুলে বলে। তারপরে সুদীপা বলে পিসিমণি ওনাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক না কেন, বলে সুদীপা অভ্রর চিকিৎসা শুরু করে দেয়। সুদীপা অভ্রের বুকের ক্ষতটা থেকে এতটাই রক্ত পড়ে যে সেই রক্ত আটকানোর চেষ্টা করে, এমনকি অভ্রের গা ঠান্ডা হয়ে গেলে সুদীপা আগুনের তাপ দিতে শুরু করে আর বলে পিসিমণি আমার ডাক্তার হওয়ার কোনো মানেই থাকবে না, যদি না আমি ওনাকে বাঁচাতে পারি, তাই ওনাকে বাঁচাতেই হবে। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।